আর বাইরা বন্ধুরা, যুবক ক্ষিপ্ত হয়ে নবীজির সাহাবীকে সে হত্যা করলো। কি সেই সাহাবী? হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর অত্যন্ত মায়ার, নবীজির অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত মায়ার একজন সাহাবী। অপরাধ তার একটাই, কেন তিনি আল্লাহর নবীর চিঠি নিয়ে গেলেন? বলুন তো, যে চিঠি নিয়ে যায় তার কোনো দোষ আসেনি? দোষ থাকলে যে চিঠি পাঠাইছে তার দোষ। হ্যাঁ, পিয়নের কাম হলো পৌঁছায় দেওয়া। পিয়নের কোনো দোষ নাই, পিয়নের কোনো দোষ হতেও পারে না। দোষ যদি হয় যে পাঠাইছে তার। আন্তর্জাতিক নীতিমালায়ও তখনকার সময় দূতের কোনো দোষ ছিল না, বাহকের কোনো দোষ ছিল না। কিন্তু আন্তর্জাতিক নীতিকেও অমান্য করে রোমের বাদশাহ, স্বামীর বাদশাহ নবীর সাহাবীকে হত্যা করলো। আল্লাহর নবীর কাছে যখন এই খবর পৌঁছে গেল, নবীজি ভীষণ কষ্ট পেলেন, অত্যন্ত মর্মাহত হলেন। নবীজির চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো। কষ্ট পেয়ে গেলেন, মায়ার নবী, আমার সাহাবীর তো কোনো দোষ নাই, দোষ যদি থাকে তাহলে দোষ হলো আমার। চিঠি তো আমি নবী পাঠাইছি, আমার সাহাবীকে সে কেন মারলো? আল্লাহর নবী জরুরি মিটিংয়ে বসে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি মিটিং। নবীজি সিদ্ধান্ত নিলেন এই হত্যার বদলা নেওয়া লাগবে, কারণ সব অন্যায় নীরবে সহ্য করা এটাও মুমিনের কাম না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ইসলাম যেমন সময় মতো জায়গা মতো নরম হতে শিখায়, ইসলাম জায়গা মতো সময় মতো গরম হতেও কয়। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজে রুল বলে দিয়েছেন, নবীর সাহাবীগণ তারা সময় মতো ছিলেন, তারা অতি গরম, আবার সময় মতো তারা নরম। একই মানুষ এক জায়গায় নরম, আবার অন্য জায়গায় খুব গরম। এটা হলো নবীর আখলাক, নবীর সাহাবীদের আখলাক। এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। ইসলাম বলে তুমি যখন দেখবা কাফির কুফার অন্যায়ভাবে মুসলমান জাতির উপর হামলা করে, মুসলিম জাতির উপরে অত্যাচার করে, জুলুম করে, হক বাতিলের দ্বন্দ্ব যখন লেগে যাবে, ঈমান আর কুফরের ভিতরে যখন টক্কর, আজ ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ, মনে করতে হবে ফিলিস্তিনের সাথে নয়, গোটা মুসলিম উম্মাহর সাথে বেঈমান যুদ্ধ করে। ঠিক কিনা জোরে বলো? কারণ আমার রাসূল বলেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা দেহ, একটা দেহের কোথাও কোনো যদি আঘাত পায়, সারা দেহ যেমন আঘাত পায়। পৃথিবীর কোনো এক প্রান্তে যদি কোনো মুসলমানের উপর অন্যায়ভাবে কোনো আঘাত হয়, অত্যাচার হয়, জুলুম হয়, নবীজি বলেন মনে করবা গোটা বিশ্ব মুসলমানের উপরে আঘাত হয়েছে। এর নাম হলো মুসলমান, এর নাম হলো ইসলাম, এর নাম হলো মুসলমানি। আজকে ফিলিস্তিনের গাজায় রক্ত ঝরে, গাজার শিশুগুলি তারা এতিম হয়, গাজার শিশুদের রক্তে গাজার মাটি লাল হয়। তুমি আমি যদি নীরবে নীরবে বসে থাকি রে যুবক, কিয়ামতের ময়দানে গাজার শিশুদের সামনে মুখ দেখানো যাবে না। এজন্য আমি বলি, মায়ার নবী, দয়ার নবী যেমন নরম, সময় মতো নবীজি হয়েছেন গরম। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আবু বকর সিদ্দিক যেমন নরম, সময় মতো আবু বকর গরম। এজন্যই তো বদরের ময়দানে আবু বকরের সন্তান নবীর বিপক্ষে, আর আবু বকর সিদ্দিক নবীর পক্ষে। আবু বকর সিদ্দিকের সন্তান বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে। যুদ্ধ হয়ে গেল, মুসলমানের বিজয়। যুদ্ধের পর আবু বকর সিদ্দিকের সন্তান কালেমা পড়ে যখন মুসলমান হলেন, তখন বলতেছেন, আব্বা, বদরের যুদ্ধে আপনি আমার সামনে 3 বার পড়ছেন,
এরপরও আমি তলোয়ার চালাই নাই। আবু বকর সিদ্দিক কয়, বেটা কেন কেন তুই তলোয়ার চালাইলি না? তখনই ছেলে কয়, কারণ আপনি আমার আব্বা, আপনি আমার আব্বা। যদিও আমি আজকে আপনার বিপক্ষে যুদ্ধে নামছি, কিন্তু আপনি তো আমার আব্বা। আব্বা আব্বার উপরে সন্তান কেমন করে হামলা করে, বাবার উপরে কেমন করে সন্তান তলোয়ার চালায়। সিদ্দিক আকবর কয়, বাবা শোন, 3 বার পড়লাম তলোয়ার চালাইলি না, তাহলে আমি বাবার কথা শুন। তুই যদি একবার আমার সামনে পড়তি, একবার যদি আমি তোরে বদরে দেখতাম, ফার্স্ট চান্সেই কল্লা আলাদা করে দিতাম, একটু সময় নিতাম না। কারণ বেঈমান যুদ্ধ করে দুনিয়ার ক্ষমতার জন্য, আর ইমানদার যুদ্ধ করে আল্লাহকে খুশি করার জন্য। ইমানদার মুমিনের কাছে সন্তানের চেয়ে আল্লাহর মায়া কম না বেশি? আর একটু আওয়াজ দিয়া, কম না বেশি? মুসলমান ইমানদারের কাছে ভাইয়ের চেয়ে আল্লাহর দাম, আল্লাহর ভালোবাসা বেশি। ইমানদার মুমিনের কাছে সন্তানের চেয়ে আল্লাহর মায়া বেশি। এজন্যই মুমিন আল্লাহ ছাড়তে পারে না, সন্তান ছেড়ে দিতে পারে। এজন্যই মুমিন আল্লাহ ছাড়তে পারে না, নেতা নেত্রী ছেড়ে দিতে পারে। মুমিনের কাম হলো একটাই, মুমিনের কথা হলো একটাই, সব আমার আল্লাহ। আমি সব মানি যদি সবাই আল্লাহ মানে, নেতা মানবো যদি আল্লাহ মানে, দল করব যদি ইসলাম মানে। যদি আমার দল ইসলাম মানে না, দল মানি না, ইসলাম ছাড়তে পারবো না। যদি আমার নেতা আল্লাহ মানে, নেতা মানি। নেতা যদি আল্লাহ মানে না, তবে নেতাও মানি না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, আতি আমি আকলে খুদা দাদ, आती नहीं कुछ का भी अक्ल खुदा दाद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी निगी नेज़ा व तलवार निगी हम तेरी निगी नेज़ा व तलवार निगी हम। একটু মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য বলছিলাম আল্লাহ নবী রহমতের নবী গরম, নরম নবী গরম। কারণ নবীর একজন সাহাবীর উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তাহলে অন্যায়কেও কখনো সাপোর্ট করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর আখলাক, সব অন্যায়কে সাপোর্ট করা যায় না, অন্যায়ের প্রতিবাদ করা এটাও ইমানি দায়িত্ব। আল্লাহ নবী বলেন, ভুল যদি হয় তাহলে সেই ভুল হয়েছে আমার, কিন্তু আমার সাহাবীর কোনো দোষ নাই। কারণ সে হলো বাহক, সে হলো একজন দূত। দূতের কোনো দোষ নাই, বাহকের কোনো দোষ নাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি মিটিংয়ে বসে গেলেন। আজকের এজেন্ডা হলো হারিস ইবনে উমাইর হত্যার বদলা। আল্লাহু আকবার, জোরে বলেন। আজকে নবীর মজলিসের এজেন্ডা কি? আজকে আমার নবীর মজলিসের এজেন্ডা নামাজের তরিকা শেখানো নয়। আজকে নবীর মজলিসের তরিকা রোজার সিস্টেম আর তরিকা শেখানো নয়। আজকে নবীর মজলিসের বৈঠকের মূল কথা হলো নবীর সাহাবীর হত্যার বদলা নেওয়া। আল্লাহ নবী রহমতের নবী বলেন, 4000 মুজাহিদ বাহিনী গঠন করলাম, 4000 সশস্ত্র বাহিনী গঠন করলাম। আমি নবী ওই বাহিনীর সদস্য গঠন করলাম, চয়েস করলাম আমি। এই 4000 তোমরা বদলা নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাবা রোম সম্রাটের বিরুদ্ধে। আল্লাহর নবী বলেন, আর তোমাদের সেনাপতি আমি ঘোষণা করব, সেনাপতি আমি ঘোষণা করব। উপস্থিত সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর নবী সেনাপতি ঘোষণা করতেছেন। নবীজি বলেন, জানোনি সাহাবীরা, জানোনি আল্লাহ আমাকে জানাইছেন
এই যুদ্ধে তোমাদের সংখ্যা যদিও 3 থেকে 4 হাজার, কিন্তু দুশ্মন ময়দানে আসবে 1 থেকে 2 লক্ষ। আল্লাহু আকবার। এরপর নবী কয় আল্লাহ আমাকে জানাইছে তবু এই যুদ্ধে মুসলমানের বিজয় হবে। 2 লক্ষ সৈন্যের মোকাবেলায় 4000 মুজাহিদের বিজয় হবে। আল্লাহু আকবার জোরে কোন। এটা কি শক্তির বলে আর অস্ত্রের বলে নাকি ইমানি পাওয়ারে? জোরে কোন ইমানি পাওয়ারে। কোন পাওয়ারে? জোরে বলেন কোন পাওয়ারে? তাহলে মুসলমান যুদ্ধ করে অস্ত্র বলে না ইমানি পাওয়ারে? মুসলমান যুদ্ধ করে সৈন্য বলে নাকি ইমানি পাওয়ারে? আল্লাহ যখন সাথে থাকেন, ইমানি পাওয়ার নিয়ে যখন যুদ্ধ করে একজন 1000 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী বলেন এত বড় ভয়ঙ্কর একটা যুদ্ধ 2 লক্ষের মোকাবেলা করবে মাত্র 3 থেকে 4 হাজার আমার সাহাবী সশস্ত্র মুজাহিদ বাহিনী। নবীজি বলেন এই যুদ্ধে আমার সেনাপতি কারা হবে আমি নবী ঘোষণা দিতেছি। একটু দিলটা নরম করে কথাগুলি বুঝুরে যুবক, আজকে তোমার আমার দ্বারা ইসলাম কতটা অবহেলিত। যে ইসলাম পেয়েছি আমরা সাহাবীদের এত এত কুরবানির দ্বারা। একটু নিজেরে বুঝাও, একটু বুঝাও। আজ তোমাকে মসজিদের মিনার আযান শোনার পরও তোমাকে মসজিদে আনতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এজন্য তুমি একটু সময় বের করতে পারো না। একটু বুঝো, একটু শোনো, একটু বুঝো, একটু শোনো। কেমন কুরবানি ছিল নবীর সাহাবায়ে কেরামের, কেমন কুরবানি ছিল। নবীজি বলেন আজকের যুদ্ধের সেনাপতি, প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা পালক পুত্র। আজকের যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা। নবীজি তার সন্তানকে আজকের যুদ্ধের প্রথম সেনাপতি বানায় দিলেন। কেমন যুদ্ধ! কয় 2 লক্ষের মোকাবেলা করবে। কয়জন? কয় মাত্র 4000। বলুন তো কেমন একটা যুদ্ধ! এই যুদ্ধে নবী সেনাপতি বানাইলেন কলিজার টুকরা সন্তানকে। আল্লাহু আকবার। আর আমাদের নেতারা নিজের সন্তানদের লেখাপড়া করায় লন্ডন, লেখাপড়া করায় আমেরিকা, আর আমার আপনার পোলাপানদের রাজনীতি করায় আর রাস্তায় মাইর খাওয়ায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? পিস্তল ধরায় দেয় আমার পোলার হাতে, আর নেতার পোলায় আমেরিকায় পড়ে, নেতার পোলা কানাডায় পড়ে, নেতার পোলা লন্ডনে পড়ে। এর নাম নেতা নয়। নেতৃত্ব কারে কয় বুঝতে হলে আমার নবীর আদর্শ শিখো। নেতৃত্ব যদি জানতে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন জানো। আমার নবী তো এই যুদ্ধে সেনাপতি বানাইলেন নিজের সন্তানকে। তাহলে নেতা তোমার পোলা কেন আমেরিকায়? তোমার পোলা কেন লন্ডন? আমার পোলা কেন রাস্তায় মরলো? এই কথা আমরা বলি না, বলার চিন্তাও করি না, কারণ আমার ঘরে পাইছে ফগা। আমরাও যেমন কয় এমন লড়ি। অতএব ভাইয়েরা বন্ধুরা একটু চিন্তা করো, তুমি যদি নেতা হতে চাও, আদর্শ নেতা হতে চাও, তাহলে মদিনার সফল রাষ্ট্রনায়ক আদর্শ নেতা আমার আপনার নবীর কাছ থেকে আদর্শ শিখে নাও। তুমি যদি একজন চাকরিজীবী হও, চাকরির মধ্যে আদর্শ কি আছে? আমার নবী যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্ডারে তিনি চাকরি করতেন, চাকরির কি আদর্শ রয়েছে তার কাছ থেকে তখন তুমি শিখে নাও। তুমি যদি একজন বাবা হও রে যুবক, আমার নবী রহমতের নবী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কেমন আদর্শ বাবা হিসাবে রেখে গেছেন, নবীর কাছ থেকে শিখে নাও। ঠিক কিনা জোরে বলো। এই যুবক মনে রাখো, তুমি যদি একজন ব্যবসায়ী হও, শাম সিরিয়ার ব্যবসায়ী আমার নবী কি আদর্শ রেখে গেছেন ব্যবসায়, নবীর কাছ থেকে শিখে নাও। তুমি যদি একজন রাষ্ট্রনায়ক হও, রাষ্ট্রনায়ক মদিনার সফল রাষ্ট্রনায়ক আমার নবী রহমতের নবীর কাছ থেকে সফল রাষ্ট্রনায়কের আদর্শ শিখে নাও। পৃথিবীতে কত নায়ক দেখেছি, পৃথিবীতে কত রাষ্ট্রপ্রধান দেখেছি, পৃথিবীতে কত আদর্শ আমরা দেখেছি, কোনো আদর্শই টিকে নাই। লেনিনের আদর্শ ডাস্টবিনে, কার্ল মার্ক্সের আদর্শ ডাস্টবিনে, সব আদর্শ ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। পৃথিবীর মানুষ যদি কখনো শান্তি পেয়ে থাকে, তাহলে সেই শান্তির যুগ ছিল আমার নবীর আদর্শের যুগ।
ঠিক কিনা ভাই? यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर आवाज़े बोलेन अल्लाहु আকবার। নবীজি বলেন, এক নম্বর সেনাপতি আমার সন্তান কে? সেই যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, নবীজির পালক পুত্র। আল্লাহর নবী এত মায়া করতেন, এত আদর করতেন, নবীজির ঔরসে কোনো ছেলে সন্তান বাঁচে নাই, যারা ছিলেন তারা মারা গেছেন শিশুকালেই। আল্লাহর নবী একজন ছেলেকে পালছেন, সে কে? কয় যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র। এত মায়া, এত আদর। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ঘরের ভিতরে থাকতেন, আমি আয়েশার পাশে নবী বসা, হঠাৎ করে যায়েদের আওয়াজ শুনলেন ঘরের বাহিরে। নবীজি যখনই যায়েদের আওয়াজ পাইতেন, তখন কার সামনে নবী বসা এই খেয়ালটা নবী থাকতো না, দৌড় দিয়া যায়েদের কাছে চলে যাইতে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হবে না কেন? হবে না কেন? কারণ এই যায়েদ ইবনে হারেসা তিনি তো মক্কার মানুষ নন, মদিনার মানুষ নন, তিনি তো ইয়ামেনের মানুষ। শিশুকালেই মার সাথে বাবার সাথে সফরে যাওয়ার পথে ডাকাতের হাতে অপহরণ হয়েছিলেন। 10 বছর বয়সের বালক যায়েদ ইবনে হারেসা বাপ মার সাথে সফরে যাওয়ার পথে তিনি ডাকাতের হাতে অপহরণ হলেন। ডাকাতের দল মক্কার উকাদ নামক বাজারে বিক্রি করে ফেলল। সংক্ষেপে বলে ফেলির যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। তিনি ডাকাতের দল মক্কার উকাদ নামক বাজারে যায়েদ ইবনে হারেসাকে বিক্রি করলো। কে কিনলো? কয় আম্মাদান খাদিজাতুল কুবরা, তিনি যে কিনছেন। তখনও আম্মাদানের সাথে নবীর বিবাহ হয় নাই। কিনে নিয়ে গেলেন নিজের ঘরে, বড় করতেছেন, পালতেছেন, মায়া পাইতেছেন। নবীজির সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন বিবাহের পর এই যায়েদকে আম্মাজান নবীকে হাদিয়া দিয়া দিলেন। আল্লাহ নবীরে এখন যায়েদ আম্মাজানের ঘরে না, এখন যায়েদ আমার নবীর ঘরে। মক্কার মানুষ তারা জানতো যায়েদ মুহাম্মদের গোলাম, এমনটাই জানতো। আল্লাহ নবী মায়া করে করে বড় করেন। এইদিকে যায়েদের মা, এইদিকে যায়েদের বাবা পাগল। সন্তান হারানোর পর মা পাগল। সন্তান মরে যাওয়ার চেয়ে সন্তান হারানো এটা বাপ মার জন্য বেশি কষ্ট, ঠিক কিনা জোরে বলেন? মরে গেছে তো মরে গেছে, কিন্তু হারায় গেছে, পায় না। কোথায় আছে আমার সন্তান? রাতের বেলা মা ঘুমাইতে পারে না, হায় রে কোথায় জানি আসে, কোথায় জানি আসে, কার আন্ডারে জানি আসে, নির্যাতনের ভিতরে আছে। খানা খাইছে নাকি খাইছে না, খাইতে গেলে মার খানা পেটের ভিতরে যায় না। বাবা পাগল, মা পাগল, রাস্তায় রাস্তায় শুধু যায়েদ যায়েদ করে কান্দে। কারণ যায়েদের মা বাবার আর কোনো সন্তান ছিল না, সন্তান ছিল মাত্র একমাত্র যায়েদ ইবনে হারেসা। পাগলের মতো হয়ে গেছে মা। এইদিকে যায়েদ নবীর ঘরে নবীজির আদর সোহাগার ভালোবাসা পেয়ে যায়েদ সব ভুলে গেছে, মা ভুলে গেছে, বাবা ভুলে গেছে, নবীর কাছেই বাপ মা পায়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর মায়া, আমার নবীর ভালোবাসা যায়েদের মার কথা, বাবার কথা ভুলে দিছে। এইদিকে ইয়ামেন থেকে কিছু মানুষ মক্কায় আসলো হজের সময়। আল্লাহ নবীর কাছে যায়েদকে দেইখা তারা চিনে ফেললো, এ তো আমাদের যায়েদ। আজ থেকে 10 বছর আগে, 8 বছর আগে যে যায়েদ অপহরণ হয়েছিল, তার মা এখনো পাগল, এখনো পাগল, বাবা এখনো পাগল। হায় যায়েদ যায়েদ করে করে ওরা পাগল। এই যায়েদ তো দেখা যায় মুহাম্মদের কাছে
এই মানুষগুলাই আমিন গেল, যায় বলল, ওই জায়েদের বাপ, তোমাদের জায়েদকে আমরা দেখেছি। জায়েদের বাবাই কই কোথায়? কয় মক্কায় মুহাম্মদের কাছে দেখেছি। মুহাম্মদের নাকি সে গোলাম, মুহাম্মদের সে গোলাম। যাও, একটু যাও, তোমরা টাকা পয়সা নিয়ে যাও, গোলাম যদি হয় তাহলে তো কিনে আনতে পারবা। আর মুহাম্মদ বড় ভালো মানুষ, শুনেছি তিনি ভালো মানুষ, বড় নবী, আল্লাহর পয়গম্বর, তার দিল বড় উদার, অনেক ভালো মানুষ। যদি তোমরা দয়াবিন কথার মূল কথাটা বলো, কেমনে হারাইছে, কেমনে হারাইছো, যদি বলো মনে হয় মুহাম্মদ তোমাদের সন্তান ফিরে দিবে। জায়েদের বাপ জায়েদের চাচাকে সাথে নিয়ে মক্কায় নবীর খুঁজে চলে আসলেন। আল্লাহ নবীর সাথে দেখা, মায়ার নবী, দয়ার নবী বলেন, আপনারা কোত্থেকে এসেছেন? কয় আমেন থেকে এসেছি। কেন? ওই এসেছি আপনার কাছে নাকি আপনার একটা গোলাম আছে নাম জায়েদ। নবী কয় হ। তো কি হয়েছে? এই কথা বলতে জায়েদের বাপ চোখের পানি সাইরা নবীর সামনে কান্না শুরু করে দিল। বলতেছে, নবী গো, এই জায়েদ হলো আমার সন্তান। আজ থেকে 10 বছর আগে ডাকাতের হাতে অপহরণ হয়েছিল। তার মা এখনো পাগল, স্বাভাবিক জ্ঞান ফিরে আসে নাই। আমাদের আর কোনো সন্তান নাই। নবী গো, আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, আমার সন্তানটারে ফিরিয়ে দেন, কারণ এটা আমার হারানো সন্তান, এটা আমার হারানো সন্তান। আল্লাহর নবী বলতেছে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনিময় লাগবে না, আমি আগে জায়েদকে আনি, চিনো, জায়েদও আপনাদেরকে চিনুক, এরপরে আমি সিদ্ধান্ত নিব। নবী ডাক দিলেন জায়েদ। পাশের রুম থেকে জায়েদ ইবনে হারেসা তিনি আসলেন। আসলে পরে আইসা দেখেন নবীর পাশেই 2 জন মানুষ বসে আছে। একজন হলো বাবা, আরেকজন হলো চাচা। জায়েদ দেখেই চিনে ফেলেছে, ইনি তো আমার হারানো আব্বা, ইনি তো আমার চাচা, ইনি তো আমার চাচা। তাকায় রইছেন। জায়েদকে পাইয়া বাবা লাফ দিয়া উঠলো, ওইটি দৌড় দিয়া সন্তানকে বুকে জড়ায়া বাবা কান্না শুরু করে দিল। আল্লাহ নবীর সামনে বাবায় কান্দে, ছেলেও কান্দে। রহমতের নবী, মায়ের নবী, তিনিও কান্দেন। আল্লাহর নবীর সামনে কেউ কান্না করলে নবীজি অটো তিনি কান্না শুরু করে দিতেন। নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী কান্দে আর কয়, মালিক, আমার জায়েদ তো আব্বা পাইলো, কিন্তু আমি নবী আব্বা কোথায় পাইব? জন্মের আগেই তো আমি নবী বাবা হারাইছি। আমার জায়েদ তো বাবাকে বুকে ধইরা আদর করলো, কিন্তু আমি মুহাম্মদের বাবা কোথায়? একবারও জীবনে আব্বা কইয়া ডাক দিতে পারি নাই। বাবা ডাকের ভিতরে কত মজা, আমি নবী তা জানি না। আব্বু ডাকের মধ্যে কত মজা, আমি নবী তা জানি না। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ে। এইবার নবী বলতেছে, জায়েদ তুমি চিনছো নি এদেরকে? জায়েদ কই, নবী গো, আমি চিনছি, আমার আব্বা আর আমার চাচা। আল্লাহ নবী কই, জায়েদ ওনারা আসছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, বিনিময় এসেছিলেন টাকা পয়সা, আমার কোনো কিছুই লাগবে না। যখন আজকে তুমি বাবা পাইছো, তুমি তোমার চাচারে পাইছো, তুমি খুশি মনে যাইতে পারো বাবা, কারণ তোমার মা তোমার জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, স্বাভাবিক জ্ঞান তার ফিরে নাই। যাও, বাবার সাথে যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। এতদিন তুমি ছিলা গোলাম, আজ থেকে আমি তোমাকে করে দিলাম আজাদ। তুমি আর গোলাম নও, তোমাকে আমি আজাদ করে দিলাম। আর যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে থাকতে চাও, বাপ মার কাছে না যায়া যদি আমার কাছেই থাকতে চাও, আমি নবী তোমাকে বুকে রেখে দিব সারা জীবন। অপশন 2টা, বাপ মার সাথে যাইবা নাকি আমি রাসূলের সাথে থাকবা। এই সিদ্ধান্ত নবী যখন দিয়া দিলেন জায়েদ ইবনে হারেসাকে, 18 বছরের বালক, একজন যুবক, সিদ্ধান্ত দিবেন বাপ মার কাছে যাবেন নাকি নবীর কাছে থাকবেন। ওই অবস্থায় বাবা তাকায় রইছে, চাচাও তাকায় রইছে। জায়েদ তো বলবেই আমি আমার আব্বা আম্মার কাছে যাব, এমনটাই তো বলবে। কিন্তু না, অনেকক্ষণ তাকানোর পর
একবার বাবার দিকে আর একবার আমার নবীর চেহারার দিকে যায় তাকায়, একবার বাবার চেহারায় আবার নবীর চেহারায়, এইভাবে তাকায় তাকায় শেষ পর্যায়ে আর বাবার দিকে তাকায় না, আমার নবীর চেহারার দিকে তাকায় কয়, নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছি সারা জীবন আমি আপনার কদমে থাকব। কৌনৈন মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना ही तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशफीक कमर में है तो अंगुल की इशारात, तशफीक कमर में है तो अंगुल की इशारात। একটু মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। মায়ার নবী দয়ার নবী বসা ছিলেন, নবীজি যায়েদ যেই মাত্র কয় নবীর সাথে থাকবে, নবীজি বসা থেকে লাফ দিয়ে উঠে গেলেন। ওইটাই নবীজি দৌড় দিয়া যায়েদকে বুকে জড়ায় কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বুকে জড়ায় কান্না শুরু করে দিলেন। যায়েদের বাবা লাফ দিয়া যায়েদকে বুকে জড়ায় কয়, বাবা কি কইলি? বাবা মা পায়া বাবা পায়া কোন সন্তান বুঝি বাপ মার কাছে যাইতে চায় না। বাবা তুই কি কইলি? কিন্তু বাবা আমার বুঝ হয়ে গেছে, যেই সন্তান হারানো বাপ মা পাওয়ার পরেও বাপ মার কাছে যেতে চায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে থাকতে চায়, আমার বুঝ হয়ে গেছে বাবা। আল্লাহর নবীর কাছে কত মায়া কত আদর তুমি পাইছো। যায়েদ কয়, নবী গো, ওগো নবীজি, আমি আপনার কাছে আসার পর মার আদরও পাইছি বাবার আদরও পাইছি। নবীজি বুকে লইয়া আল্লাহ নবী বের হয়ে যাবেন, ওই অবস্থায় যায়েদের বাবা কপালে চুমা দিয়া কান্দে আর চোখের পানি মুইসা কয়, বাবা ও বাবা যায়েদ, তোমার সিদ্ধান্তই সঠিক, আমি আব্বা তোমার সিদ্ধান্তের উপরে খুশি। ঠিক আছে বাবা, তুমি থাকো, নবীর কাছে থাকো। আমি আর তোমার আম্মা ইয়ামেন থেকে মাঝে মাঝে যখনই মনে পড়ব, সন্তানের কথা মনে পড়ব, তখন নবীর কাছে আইসা তোমারে দেখে যাইব। একটু দিলটার নরম করে বুঝো যুবক, আজকে যে ইসলাম তুমি নগদে পাইছো, এই ইসলাম পাওয়ার পিছনে কি পরিমাণ কুরবানি নবীর সাহাবীদের। একটু ইতিহাস দেখো, কেমন করে তাদের সামনে হাসরের মাঠে মুখ দেখামো, কেমন করে মুখ দেখামো। আল্লাহর নবী কলিজার মধ্যে লইয়া নবীজি ঘর থেকে দৌড় দিয়া বের হইয়া সাফা পাহাড়ের উপরে উইঠা মক্কার মানুষকে ডাইকা কয়, ও মক্কার মানুষ শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ হলো মুহাম্মদের গোলাম, আজ ভালো করে শোনো, যেই যায়েদ মা পাইয়া বাবা পাইয়া হারানো বাপ মা পাইয়া বাপ মার কাছে যেতে চাইল না, আমি নবীর কাছে থাকার সিদ্ধান্ত নিল, তোমরা মক্কাবাসী শুনো, আজ থেকে যায়েদ আর গোলাম না, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের কলিজার টুকরা পুত্র। একটু আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ওই দিন থেকে যায়েদ মক্কার মানুষের কাছে পরিচয় হলো, যায়েদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পুত্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালক পুত্র। ওই যায়েদ ইবনে হারেসাকে নবীজি এত মায়া করতেন, এত আদর করতেন। সেই যায়েদকে ওই মুতার যুদ্ধ, ওই রোম সম্রাটের বিরুদ্ধে যেই যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, যেই যুদ্ধে দুশ্মন হলো 2 লক্ষ আর মুসলমানরা হলো মাত্র 4000, 15 3000, এই অল্প সংখ্যক মুজাহিদ এই জায়গার মধ্যে তারা, আর দুশ্মন হলো 2 লাখ। এত বড় কঠিন একটা যুদ্ধ, ওই যুদ্ধের প্রথম সেনাপতি আল্লাহর নবী তার কলিজার টুকরা সন্তানকে বানাইলেন। এরপরে নবীজি জানেন
আল্লাহ নবী জানেন এই যুদ্ধে প্রথম সেনাপতি শহীদ হবে, এটা আল্লাহ জানায় দিছে। এরপরও নবীজি প্রথম সেনাপতি যায়েদকেই বানাইলেন। আর নবী বললেন আমার যায়েদ যদি শহীদ হয়, শহীদ যে হয়ে যাবে এটা নবী বলেন নাই, নিশ্চিত করে বলেন নাই। নবী কিন্তু জানেন নিশ্চিত, কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট বলতেছেন না, যায়েদকেও ডাইরেক্ট বলেন না। নবী বলেন আমার যায়েদ যদি শহীদ হয়, আল্লাহু আকবার জোরে বলেন। নবী বলতেছেন আমার যায়েদ যদি শহীদ হয়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব। এরপরে নবী এটাও জানেন জাফর তিনিও শহীদ হয়ে যাবেন। এজন্য নবী কয় আমার জাফর যদি শহীদ হয়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি এই 3 নাম্বার সেনাপতির নাম ঘোষণার পর আল্লাহ মেসেজ দেয়, মেসেজ দিয়ে কয় বন্ধু তোমার তৃতীয় সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবে। এইবার নবী কয় আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়, সেনাপতি হবে চতুর্থ একজন, নাম আমি রাসূল বলবো না, পরামর্শ করে তাকে বানানো হবে। তবে আল্লাহ আমাকে জানাইছে তার উপাধি হলো সাইফুল্লাহ, সে হবে আল্লাহর তলোয়ার। আর সেই চতুর্থ সেনাপতির হাতে এই ঐতিহাসিক বিজয় আল্লাহ দান করবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আবি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ চুচিরা ই বরি আজ সুরতে রঙ্গি বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিমু উমিদি বরি আজ খুরদন অখুফতন বরি আজ তোহমত মরদন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ হয় নাই আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ নবী যখন এই ঘোষণা দিলেন, উপস্থিত মজলিসের সাহাবায়ে কেরাম সবাই তারা অনুমান করে ফেললেন নবীজি 4 জন সেনাপতির কথা বলছেন, 3 জনের নাম প্রকাশ করছেন। এরপরে নবীজি 3 জনের নামের সাথেই শহীদ শব্দ লাগাইছেন। চতুর্থ সেনাপতির নাম নবী কন্যাই শহীদ নামের সাথে লাগান নাই। এতে করে সাহাবীরা তারা বুঝে গেছেন নবীজি যেই যুদ্ধে সেনাপতির নামের সাথে শহীদ শব্দ নবী লাগায়, বোঝা যায় ওই যুদ্ধে সেনাপতি তিনি শহীদ হয়ে যাবেন। আল্লাহ নবী কোন একজন সেনাপতির পরে যদি আরেকজন সেনাপতির নাম ঘোষণা করে, এত বোঝা যায় প্রথম সেনাপতি যুদ্ধে শহীদ হয়ে যাবে। এতে করে সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেলেন প্রথম 3 জন তারা আজকের যুদ্ধে শহীদ হয়ে যাবেন। কে সেই 3 জন? 1 নম্বরে নবীর কলিজার টুকরা সন্তান, নাম হলো যায়েদ ইবনে হারেসা। দ্বিতীয় হলো জাফর ইবনে আবি তালিব। কে তিনিও নবীজির আপন চাচাতো ভাই। আবু তালিব নবীর চাচা, ওনার সন্তান জাফর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, সেই আপন কলিজার আপন রক্তের চাচাতো ভাইকে দ্বিতীয় সেনাপতি বানাইছেন। এত বড় যুদ্ধের সেনাপতি আল্লাহ নবী নিজের মানুষগুলারে বানাইতেছেন। আর আমাগো নেতারা যুদ্ধে ফাটায় আমার আপনার পোলাপান নিজের মানুষটারে আমেরিকা লন্ডন সেইবে রাখে, ঠিক কিনা? দ্বিতীয় সেনাপতিও চাচাতো ভাই। আল্লাহু আকবার জোরে কর। এরপর নবী কয় তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জন তারা বুঝে গেলেন এই যুদ্ধে তারা শহীদ হয়ে যাবেন, তারা বাঁচতে পারবেন না, তারা গাজী হয়ে ফিরবেন না, কারণ নবীজি তাদের নামের সাথে শহীদ লাগাইছেন। 3 জন তারাও বুঝে গেলেন। নবীজি এবার বলতেছেন যাও তোমরা 3 জন যায় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নবী বলতেছেন যাও বিদায় নিয়ে আসো, কারণ আল্লাহর নবীর কথায় তারাও বুঝছে। নবীও ইশারা দিয়ে দিয়েছেন এই বিদায় হবে পরিবারের কাছ থেকে জীবনের শেষ বিদায়।
জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য তিনজন সেনাপতি যার যার বাড়িতে যাইতেছেন। আল্লাহু আকবার জোরে কর, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহর আকাশ বাতাস তাকায় রইছে, ফেরেশতারা পর্যন্ত তাকায় রইছে। মালিক বাবা যাইতেছে সন্তানের কাছ থেকে নিজের জীবনের শেষ বিদায় আনার জন্য, স্বামী যাইতেছে স্ত্রীর কাছ থেকে জীবনের শেষ বিদায়টা আনার জন্য। যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর পালক পুত্র, এখানে তার কেউ নাই, আছেন শুধু নবী আর একটা সন্তান, নাম হলো উসামা। ওই মুহূর্তে যায়েদ ইবনে হারেসার বিবি তিনি ছিলেন না, সংসার ভেঙে গেছিল, কিন্তু সন্তান আছে উসামা, আল্লাহর নবীর নাতি, পালক পুত্রর ছেলে, যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা। নবী বলতেছেন যায়েদ উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহু আকবার জোরে বলেন। 10 বছরের বালক উসামা, যায়েদ গেলেন সন্তানের কাছে, যায়েদ বলতেছে বাবা বিদায় দাও, আব্বু যুদ্ধে যাব। তোমার দাদাজি আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমাকে বানাইছেন। ও বাবা, হয়তো এই যুদ্ধ থেকে বাবা আর ফিরবো না, হয়তো এই যুদ্ধ থেকে বাবা আর জীবিত ফিরবো না, গাজী হয়ে ফিরবো না, এই যুদ্ধে হয়তো বাবা শহীদ হয়ে যাব, কারণ তোমার দাদা জান আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। এটাই হলো ইঙ্গিত, এই যুদ্ধে হয়তো বাবা আর জীবিত ফিরব না, বাবাকে তুমি বিদায় দাও, বিদায় দাও। এই বইলা যায়েদ ইবনে হারেসা সন্তানের কপালে চুমুকায়া সন্তানের চোখের পানিটা মুইসা তিনি বিদায় নিতেছেন, আর বলতেছেন বাবারে কোনোদিন যদি বাবার কথা মনে পড়ে, কোনোদিন যদি বাবার কথা মনে পড়ে, শাম সিরিয়ার ওই মুতা নামক জায়গায় যেখানে যুদ্ধ হয়েছিল এর আশেপাশে কোথাও বাবার কবর তুমি খুঁজে নিও। কি ছিল তাদের কোরবানি, কি ছিল তাদের কোরবানি। আর আজকে আমি নিজের মুসলমান দাবি করি, একটু নিজের সাথে ওদের হিসাব মিলাও। হাসরের মাঠে কিন্তু আল্লাহ তোমাকে আমাকে তাদের সামনে দাঁড় করাইব, আল্লাহ কিন্তু দাঁড় করাইব। ভাইয়েরা বন্ধুরা, ওই অবস্থায় যায়েদ যুদ্ধের ময়দানে চলে গেলেন, আল্লাহর নবীও শেষ বিদায় দিয়ে দিলেন। নবীজিও তিনি জানতেছেন কলিজার টুকরার সন্তানকে নবী জীবনের শেষ বিদায় দিতেছে। কাকে কই যায়েদকে, যে যায়েদ নবীর সাথে থাকলো, বাপ মা পাওয়ার পরও বাপ মার কাছে গেল না, ওই যায়েদকে নবী বিদায় দিতেছেন। আল্লাহর নবী কপালে চুমু দিয়ে বিদায় দিলেন। নবী বলতেছেন তোমরা যাবা, আমি যাব না, আমি মদিনার মসজিদে নববীতে বসে বসে মুতার যুদ্ধের হাল চাল গুলা আমি দেখব, কারণ জিব্রাইল আল্লাহর আদেশে যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো আমি নবীর সামনে তুলে ধরবে। আল্লাহ নবী রহমতের নবী বিদায় দিলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব, নবীজির চাচাতো ভাই, তিনিও যুদ্ধে যাবেন, বিদায় নিবেন, বিবির কাছ থেকে বিদায় নেবেন। আর 2টা সন্তান আছে যায়েদের, 2টা সন্তান, জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব বিবির কাছে গেলেন বিদায় নেওয়ার জন্য, সন্তানের কাছ থেকে বিদায় নিবেন। কেমন বিদায়? কই জীবনের শেষ বিদায়। কেমন বিদায়? কই জীবনের শেষ বিদায়। কারণ এই যুদ্ধ থেকে জীবিত ফিরবেন না ইনি বুঝে গেছেন, সাহাবীরাও বুঝে গেছেন, আল্লাহর নবী ইশারা দিয়ে দিয়েছেন। গেলেন ঘরে, গেলেন যায় দেখেন বিবি সাহেব ঘরের ভিতরে কুরআন তেলাওয়াত করতেছে, আর 2টা ছোট বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। এ মুসলমানের ঘরে চিত্র শুনে যাও, মুসলমানের গোত্রে টেলিভিশন চলে না, মুসলমানের গোত্রে রুটিন মাফিক নাটক চলে না, মুসলমানের ঘরে রুটিন মাফিক কোরআন তেলাওয়াত চলে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? যায়েদ ইবনে হারেসা তিনি বিদায় নিলেন, জাফর ইবনে আবি তালিব বিদায় নিতে গেলেন, যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে ঘরে, আর 2টা বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। বাপ মা যা আমল করে সন্তান তাই শিখে, ঘরের মধ্যে মা যেভাবে চলে সন্তান সেটাই শিখে, ঘরের ভিতরে বাপ মা যা করে সন্তান এটাই মানে। মনে রাখবেন, সন্তানের জন্য বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক।
আর সন্তানের জন্য সর্বপ্রথম বিদ্যালয় হলো তার ঘর, ঠিক কিনা? সর্বপ্রথম শিক্ষক বাপ মা, সর্বপ্রথম বিদ্যালয় হলো ঘর। এজন্য শিশুরা ঘরে যা দেখে এটা মরণ পর্যন্ত ইয়াদ রাখে। শিশুরা বাপ মার কাছ থেকে যা শুনে এটা মরণ পর্যন্ত ইয়াদ রাখে। অতএব বাপ মা তুমি সিদ্ধান্ত নাও, সন্তানের দিল দিমাগের ভিতরে তুমি গান রেকর্ড করাইবা নাকি কোরআন তেলাওয়াত রেকর্ড করাইবা। ঘরের ভিতরে যদি বাবা গান শুনো, সন্তানের দিল দিমাগের ভিতরে গান রেকর্ড হয়ে থাকবে, মরণ পর্যন্ত গানের পক্ষে কথা কইব। আর যদি তুমি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করো, সন্তান যদি তেলাওয়াত শোনে মরণ পর্যন্ত কোরআন প্রেমিক হইব, ঠিক কিনা ভাই? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, হুজুর আইসুন না, অসুবিধা নেই, গাড়ি কই রাখছে? ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে হারেসা তিনি তো বিদায় নিলেন। এইবার দ্বিতীয় পালা জাফর ইবনে আবি তালিব, তিনি যে বিদায় নিবেন, বিবিকে যে ডাক দিয়ে কই, বিবি অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি একটু কথা নিয়ে আসছি। বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। জাফর কই, বিবি গো, ও বিবি, আজকের যুদ্ধ মুতার যুদ্ধ, এই যুদ্ধে দুশমন হবে 2 লক্ষ, মুসলমানের সংখ্যা হলো মাত্র 4000। নবী আমাকে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন, আমার পরে আরেকজন সেনাপতির নামও নবী ঘোষণা করেছেন, আমার নামের সাথে শহীদ শব্দ লাগাই দিছেন। ওগো বিবি, আমি যুদ্ধে যাব, আমাকে বিদায় দাও, বিদায় দাও, ও বিবি বিদায় দাও, বিদায় দাও। জানি না এই যুদ্ধই জীবনের শেষ যুদ্ধ হতে পারে। এই কথা বলতেই জাফর ইবনে আবি তালিবের বিবি কোরআন খানা বন্ধ করে তিনি এইবার স্বামীর কাছে দাঁড়ায় তিনি বুকটা মাথায় রেখা তিনি বলতেছেন, বিবি গো, স্বামী গো, ওর স্বামী যুদ্ধে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি একটু মুনাজাত করব, আপনি শুধু আমার সাথে আমিন বলবেন। কারণ আমি নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে মুজাহিদ যেই দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জাফর ইবনে আবি তালিব কয়, ঠিক আছে, হাত উঠাও। বিবি সাহেব হাত উঠায় দিল। গেল কেন? মাইক আসে নাই, মাইক দাও। কয় মিনিট আছে? আল্লাহ বুঝেই না বুঝতে। হ্যাঁ, কার ফায়সা হ্যাঁ দেহে কার বার চাইতেছে কি জানি।